তোমাদের সামনে আজ আমি একটি নতুন বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে সংবিধান। তোমাদের প্রত্যেকজনের পরীক্ষায় খুব ভাইটাল একটা বিষয়, যেটা তোমাদের প্রত্যেকের কিন্তু কাজে লাগবে। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, আর এই প্রশ্নগুলি তোমরা যদি করে যাও তাহলে তোমরা অবশ্যই কমন পাবে। তা চলো আমরা কি কি প্রশ্ন নিয়ে এসেছি সেটা দেখি। 1 নম্বর বলেছে, ভারতীয় সংবিধানে কতগুলি অধ্যায় রয়েছে? উত্তর হবে 22টি। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দাগের, মূল ভারতীয় সংবিধানে মোট কতগুলি ধারা ছিল? উত্তর হবে 395টি। 3 নম্বর দাগের, ভারতীয় সংবিধানে কটি তফসিল রয়েছে? উত্তর হবে 12টি। 4 নম্বর দাগের, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি ধারা আছে? উত্তর হবে 470টি, মানে উপধারা মিলে, সবগুলো মিলে, ধারা উপধারা মিলে। 5 নম্বর দাগেরটা, ভারতীয় সংবিধানে সিংহভাগ লিখিত হলেও অলিখিত রীতিনীতির উদাহরণ হলো কোনটি? এ নম্বর দাগের, লোকসভায় সরকারি বিলে অনাস্থা এলে মন্ত্রিসভার পরাজয়। 6 নম্বর দাগের, ভারতীয় সংবিধান লিখিত হলেও এর অন্যতম অলিখিত বিষয় হলো ড্যাশ, কোনটা হবে? সি নম্বর দাগেরটা, সংসদীয় সুযোগ সুবিধা। 7 নম্বর দাগের দেখো, ভারতের সংবিধান হলো ড্যাশ। উত্তর হবে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। 8 নম্বর দাগের দেখো, ভারতীয় সংবিধান হলো, উত্তর হবে অংশত অনমনীয়। 9 নম্বর দাগের প্রশ্নটা দেখো, ভারতীয় সংবিধানের নমনীয় সংশোধন পদ্ধতির অন্যতম উদাহরণ হলো কোনটি? উত্তর হবে পুরনো রাজ্যের নাম বা সীমানা পরিবর্তন। 10 দাগেরটা দেখো, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ হয়েছে বা উল্লেখ করা হয়েছে? উত্তর হবে 368 নম্বর ধারায়। 11 নম্বর দাগ দেখো, সংবিধানের কিছু অংশ পরিবর্তন অপেক্ষাকৃত জটিল, যেমন কোনটা? এর দাগের উত্তর হবে মৌলিক অধিকার। 12 নম্বর দাগটা দেখো, সংবিধানের কিছু অংশ সংশোধন অতিমাত্রায় জটিল, যেমন কোনটি? এ নম্বর দাগের রয়েছে পার্লামেন্ট রাজ্যগুলির প্রতিনিধিত্ব, এটা সবথেকে জটিল। 13 নম্বর দাগটা বলেছে, পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন হয় কখন? উত্তর হবে নতুন রাজ্য সৃষ্টির সময়। 14 নম্বর দাগ দেখো, 14 নম্বর দাগের, ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধিত হয়? উত্তর হবে 1952 সালে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমি পরের বারে আবার 14 থেকে 15টা প্রশ্ন নিয়ে আসবো। এইভাবে তোমরা সংবিধান সম্পর্কে ধীরে ধীরে জানতে পারবে কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়।